Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ এই জুনিপারটির উপর কাজ করব। এটি এর থেকে একটি আমি পারফেক্ট ফর্মাল আপরাইট স্টাইলের বনসাই তৈরি করব। গাছটির বেশ পটেনশিয়াল রয়েছে, চারপাশেই ছোট ছোট ব্রাঞ্চ চারদিকে ছড়িয়ে আছে। তো এই গাছটি থেকে আমি একটি আপরাইট গ্রামাটিক্যালি কারেক্ট এবং পারফেক্টলি একটি ফর্মাল আপরাইট স্টাইলের বনসাই এর থেকে তৈরি করব। গাছটি এখনো ছোট, কয়েক বছর যাবত থেকে গ্রো করছি। এটি ট্রেনিং পটের মধ্যে রয়েছে। তো আমি এর ব্রাঞ্চ ফরমেশনটা দেখে নিচ্ছি। আমি চেষ্টা করবো এর থেকে একটি ফর্মাল আপরাইট বনসাই তৈরি করার জন্য, কারণ গাছটির মধ্যে সেভাবে তৈরি করার পটেনশিয়াল রয়েছে। তো আমি যেই অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলি সেগুলিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, স্যাক্রিফাইস করে নিচ্ছি। আমি লেফট রাইট কম্বিনেশন রেখে বাকি যে অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলি সেগুলিকে কেটে ছেটে নিচ্ছি। লেফট রাইট এইভাবে কম্বিনেশন করে আমি ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি এবং বাকিগুলিকে আমি স্যাক্রিফাইস করে নিচ্ছি। তো নিচের দিকে একটি ব্যাক ব্রাঞ্চ থাকবে, সেটা গাছটির ডেপথ বৃদ্ধি করবে। তো মাঝখানে আমি কোনো ব্যাক ব্রাঞ্চ রাখবো না। আমি আগে একটা প্রাথমিক ওয়ারিং দিয়ে রেখেছিলাম, সেগুলিকে এখন খুলে বাকি অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি কেটে নিচ্ছি। উপরের দিকে আমি ব্যাক ব্রাঞ্চগুলিকে রেখে দিচ্ছি যেন এর ক্রাউনটা পরিপূর্ণ হয়, একটু ভরাটে থাকে, কারণ এর ক্রাউনটা কম্প্যাক্ট থাকলে গাছটিকে একটু পুরনো মেচুর মনে হবে। তাই আমি উপরের দিকে ব্যাক ব্রাঞ্চটা রেখে দিয়েছি এবং নিচের দিকে একটা ব্যাক ব্রাঞ্চ রেখেছি, সেটা যে নেগেটিভ স্পেস সেটাকে ফিল আপ করার জন্য। এখন আমি এইগুলিকে ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে সাজিয়ে নেব। আমি এতে কম্বিনেশন দিয়েছি লেফট সাইড ব্রাঞ্চ, রাইট লেফট এবং ক্রাউন। তো সেইভাবে আমি গাছটিকে সাজিয়ে নিচ্ছি এবং ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি।
আমি গাছটির লোয়ার ব্রাঞ্চ থেকে কাজ করে করে ওয়ারিং করে আপার ব্রাঞ্চগুলির দিকে যাচ্ছি, উপরের ব্রাঞ্চগুলির দিকে নিচ থেকে। গাছটি ছোট এবং ব্রাঞ্চগুলিও সরু। তো যাই হোক, আমি একটি ফর্মাল আপরাইট স্টাইলের বনসাই করার যে ফাউন্ডেশন, সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। কারণ গাছটি ম্যাচিউর হতে সময় নেবে। বনসাই মানে তাড়াহুড়া নয়, ধৈর্যের সঙ্গে কাজ করে গাছকে বড় করতে হয় এবং যে নির্ধারিত লক্ষ্য, যে স্টাইল, সেখানে পৌঁছার জন্য কাজ করতে হয় ধৈর্যের সঙ্গে। তো এই গাছটিকে আমি একটি পারফেক্ট ফর্মাল আপরাইট স্টাইলের বনসাই করার জন্য বেছে নিয়েছি এবং বলতে পারেন এর আজ আমি এর একটি ফাউন্ডেশন তৈরি করে নিচ্ছি। গাছটিকে কি স্টাইলে আমি বড় করব। উপরের দিকের ব্রাঞ্চগুলিকেও ওয়ারিং করে নিচ্ছি এক এক করে। তো মোটামুটি ব্রাঞ্চগুলিকে আমি প্লেসমেন্ট করে নিয়েছি। এখন একটু প্রুনিং করে সেগুলিকে রিফাইন করে নিচ্ছি ব্রাঞ্চগুলিকে। প্রথমে গাছটি দেখতে ছিল একটি চারদিকে প্রচুর ডালপালা যুক্ত একটি গাছ। এখন প্রতিটি ব্রাঞ্চকে আলাদা আলাদা ডিফাইন করে নিয়েছি
সাজিয়ে নিয়েছি। তো আমি লেফট রাইট যে সাইড ব্রাঞ্চের কম্বিনেশন সেভাবে এটাকে গড়ে নিচ্ছি। এখন এর ক্রাউনটার উপর আমি একটু কাজ করব। এই ক্রাউনটাকে যতটুকু সম্ভব কম্প্যাক্ট করে আমি সাজিয়ে নেব, যেন গাছটিকে একটি পারফেক্ট ফর্মাল আপরাইট স্টাইলে দেখতে পাওয়া যায়। মাথার উপরের সরু ব্রাঞ্চগুলিকে সরু তার দিয়ে একটু ওয়ারিং করে এর ক্রাউনটা আমি তৈরি করে নিচ্ছি। ক্রাউন তৈরি করতে দুটো ব্রাঞ্চ সমান্তরাল থাকলে আরও ভালো হয়। নিচের ব্রাঞ্চগুলির মতো লেফট রাইট যে উপরে নিচে কম্বিনেশন সেসবের দরকার হয় না। বিশেষ করে এই কনিফার জাতীয় গাছে সমান্তরালভাবে থাকলেও অসুবিধা নেই, তবে ক্রাউনটা যেন যত বেশি কম্প্যাক্ট হয় তত গাছটিকে ভালো লাগবে। তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে এসে গেছে। আমি গাছটির যে ক্রাউন রয়েছে টপ সেখানে কাজ করছি, এটাকে সাজিয়ে নিচ্ছি। গাছটিকে আমি এভাবেই একটি বনসাই তৈরি করব এর থেকে। তো আমি একটু কেটে ছেটে নিচ্ছি। তো এই ছিল আমার আজ ফর্মাল আপরাইট বনসাইয়ের তৈরি করার কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন এই চ্যানেলের ভিডিও, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার।